হ্যালো বন্ধুরা, আমি বাজারে গেছিলাম। বাজারে গিয়ে আমি লোভ সামলাতে পারলাম না এই মেকো কাঁকড়াগুলো দেখে। বাজার থেকে আমি 500 গ্রাম মেকো কাঁকড়া কিনে নিয়ে আসলাম। আমার হাজব্যান্ডকে বললাম, তুমি আমাকে ভেঙে দাও। আমার হাজব্যান্ড সবগুলো ছাড়িয়ে দিল। এবার দেখো কিভাবে আমি কাটি। আমি বটির সাহায্যে মাছ কাটি। পাগুলো কেটে নিলাম, কেটে দুটো সুর মতো থাকে সেগুলো ছাড়ালাম। চুলটা থাকে সাইডে, চুলগুলো দেখো বটির সাহায্যে চুলগুলো তুলে ফেলছি। তোমাদেরকে আমি আরেকটা কাটা দেখাচ্ছি। ছোটো পাগুলো কেটে নিলাম, চুলগুলো সরালাম, সব হয়ে গেছে কাটা। আর ঘিলুগুলো কীভাবে বার করতে হয় সেটাও তোমাদের দেখিয়ে দিলাম। চামচের পিছনের দিক দিয়ে ঘিলুগুলো বার করলাম। আমি লাউ দিয়ে রান্না করব। মাছটা ধুয়ে নিয়েছি, এইবার আমি লাউটা কাটা দেখাচ্ছি। প্রথমে লাউগুলো কেটে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিলাম। ধোয়া হয়ে গেছে, এইবার আমি ভালো করে কুচিয়ে নিয়েছি। কুচানো হয়ে গেছে, অল্প তেল দিলাম কড়াই বসিয়ে, দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে সামান্য জল দিলাম, আর 1 চামচ হলুদ দিলাম, আর সামান্য নুন দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে যাকে বলে একটু সেদ্ধ করে নেব। একটু ঢেকে দিলাম। 3 মিনিট পরে ঢাকনা খুলে দেখো জল বেরিয়েছে, এই জলটা শুকিয়ে গেছে, আমার ভাজাও হয়ে গেছে। এবার নামিয়ে নিলাম। কড়াটা ধুলাম না, ওই কড়াইতে একটু জল দিয়ে আমি একটা আলু নিয়েছিলাম, যেমন ছোটো ছোটো করে কেটে আমি একটু বসিয়ে দিলাম। তেল দিলাম না, কিন্তু শুধু জলের মধ্যে সেদ্ধ করে নিলাম। তারপরে সেদ্ধ করে থালাটা নামিয়ে লাউগুলো ঢেলে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে সামান্য জল দিলাম, দিয়ে আমি আবার ঢেকে দিলাম। ঢেকে দিয়ে পাশে আমার ভাত হচ্ছে। 5 মিনিট পরে ঢাকনা খুলে নিলাম। ঢাকনা তুলে আমি আবার ভালো করে নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে নিয়ে আমি 4টে কাঁচা লঙ্কা চিড়ে দিলাম, আর 1 চামচ দিলাম হলুদ, আর আমি এখানে 2 চামচ লবণ দিয়েছি। লঙ্কাটা চিড়ে দিই না, আমি কিন্তু মাঝখান থেকে ভেঙে দিয়েছিলাম। এবার নাড়াচাড়া করে নিয়ে আমি ঢেকে রাখলাম। 5 মিনিট পরে ঢাকনা তুলে নিলাম। ঢাকনা খুলে আবার ভালো করে নাড়াচাড়া করে নিলাম। কতটা এবার আমার কমে এসছে। এখন দিলাম 1 চামচ আদার পেস্ট আর 1 চামচ জিরের গুঁড়ো। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে দেখো ভালো করে নাড়তে হবে। তারপরে আমি কাঁকড়াগুলো দিয়ে দিলাম। কাঁকড়াগুলো দিয়ে ভালো করে নেড়ে নিয়ে আমি এবার 5 মিনিট গ্যাসটা সিম করে রেখে দেবো। 5 মিনিট পরে ঢাকনা খুলে দিলাম। দেখো আমার খুব সুন্দর কিন্তু গন্ধ বেরোচ্ছে। আলুটাও সিদ্ধ হয়ে গেছে, তার মানে আমার এটা হয়ে গেছে। আমি এখানে সামান্য গুড় দিলাম, তোমরা এখানে চিনি ব্যবহার করতে পারো, আমরা গুড়টাই বেশি ব্যবহার করি। গুড়টা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার নামিয়ে নিলাম। এবার আমি তরকারিটা সাতলাবো। কড়াটা ধুয়ে বসিয়ে দিলাম, সামান্য সর্ষের তেল দিলাম, 1 চামচ দিয়েছি পাঁচফোড়ন, আর ডালের বড়ি গুঁড়ো করে রেখেছিলাম সেটা আমি দিলাম। এখন লাল লাল করে ভাজা হলে তারপরে তরকারিটা ঢেলে দিলাম। ঢেলে দিয়ে ভালো করে খুন্তি দিয়ে ঘুঁটে ঘুঁটে নাড়তে হবে। নেড়ে আমি ঢেকে দিলাম। দিয়ে এবার 1 চামচ দিলাম ময়দা, নিয়ে সামান্য জল দিয়ে এবার ভালো করে চামচ দিয়ে নেড়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম। তাহলে একটা জল কাটা আর বেরোবে না, একদম বেশ আঠা আঠা হবে। একটু নুন কম ছিল, একটু নুন দিলাম, আর সামান্য ভাজা আমার যে মশলা করা থাকে সেই ভাজা মশলা 1 চামচ দিয়ে দিলাম। দিয়ে না ঢেকে রেখেছিলাম 2 মিনিট। ঢাকনা তুলে দিলাম। ঢাকনা খুলে এবার আমি ভালো আস্তে আস্তে নেড়ে নেব। নেড়ে তরকারিটা নামিয়ে রেখেছি। আমার হাজবেন্ডকে খেতে দিয়েছি। খেতে দিয়ে জিজ্ঞাসা করলাম কেমন খেতে হচ্ছে। বলছে খুব ভালো হয়েছে। ভালো লাগলে বন্ধুরা তোমরা লাইক শেয়ার কমেন্ট করে দিও।